ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। এআই সারা বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, আর সেই এআই এর হাত ধরে কাবুনি বলে একটা টেকনোলজি প্ল্যাটফর্ম করলো, যেখানে ক্রিকেটারদের প্রাথমিক থেকে এবং ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার প্রত্যেককে টেকনিক্যালি তাদের কোচের ভূমিকা নেবে এই কাবুনি। এবং এই কাবুনি ইউকের একটা সংস্থা, যার গ্লোবাল অ্যাম্বাসাডার হলেন সৌরভ গাঙ্গুলি। এই দিন সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে সৌরভ গাঙ্গুলি এই এআই টেকনোলজির, এই কাবুনির এই যে প্ল্যাটফর্ম, নতুন টেকনোলজির যে প্ল্যাটফর্ম, কোচেস যে ট্রেনিং করার যে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে একটা নতুন ক্রিকেটার যে ক্রিকেট শিখতে চায় তাকে যেরকম কোচিং করাতে পারবে, একই সঙ্গে যারা সিনিয়র ক্রিকেটার তাদের টেকনিক, বোলিং টেকনিক বলুন, ব্যাটিং টেকনিক বলুন, সেটাও সেই এআই মাধ্যমে কাবুনি ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবে। তবে কোচদের এখনই চিন্তা নেই, কারণ অনেকেই হয়তো ভাববেন এই এআই টেকনোলজির মাধ্যমে কাবুনি এসে যাওয়াতে কোচদের বোধহয় অস্তিত্ব সংকট দেবে। তা সম্ভবত নয়, হয়তো এই টেকনোলজি কোচদেরও হয়তো সহযোগিতা করবে, সাহায্য করবে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ ঘিরে কলকাতার পারদ চড়ছে। তবে খুব একটা যে পারদ চড়ছে তা নয়, ক্রিকেট টেস্ট ম্যাচ ঘিরে একটা আগ্রহ মানুষের মনের মধ্যে আছে। সেই টেস্ট ম্যাচ যারা ভালোবাসেন, ক্রিকেটের প্রকৃত খেলা যেটা টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচ যারা ভালোবাসেন তারা নিশ্চিতভাবে 14 নভেম্বর ইডেনে আসবেন। 14 তারিখ থেকে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে যে দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের ক্ষেত্রে কিন্তু শীর্ষে রয়েছে, সেইখানে ভারতের ভূমিকা কি হতে পারে। বাপি বাড়ি যা একেবারে সেই ভঙ্গিমায় সৌরভ গাঙ্গুলি পরিষ্কার জানিয়ে দিলেন যে আসন্ন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টে ভারত ফেভারিট। ভারতের স্পিনার লাইন আপ যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে ইংল্যান্ডে ভারতের স্পিনাররা যে পারফরমেন্স করেছে তার উপরে ভিত্তি করে বলা যেতেই পারে যে প্রথম টেস্টে কিন্তু ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। একই সঙ্গে মোহাম্মদ শামি ভারতীয় দলে নেই কেন, যে বিতর্ক উঠেছে সারা ভারতবর্ষ জুড়ে, যে বিশেষ করে বাংলায়, সেই শামি কেন দলে নেই এই প্রসঙ্গ সৌরভ কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে শামি এই মুহূর্তে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট এবং পারফরমেন্সের বিচারেও কিন্তু শামি যথেষ্ট এগিয়ে। নির্বাচকদের সাথে তার কি কথা হয়েছে আমি ঠিক জানি না, তবে ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার মতামত নেন তাহলে বলতে পারি এই দলে শামির প্রয়োজনীয়তা আছে। সৌরভ গাঙ্গুলি বাংলার বোলারের হয়ে ব্যাটটা যে ইতিমধ্যেই তুলে নিলেন, এইটা কিন্তু একটা ভালো বার্তা গেল ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে। টিকিটের চাহিদা প্রথম টেস্ট ম্যাচ ঘিরে তেমন একটা দেখা যাচ্ছে না। আর কর্মকর্তারাও যে টিকিট যারা চান, যে টিকিটের যে চাহিদা, সেই চাহিদার জন্য যে তারাও যে খুব একটা অস্বস্তিতে পড়ছেন সিএবিতে, তা দেখে মনে হলো না। তবে শহরটার নাম কলকাতা, এই শহরের মানুষের ভালোবাসার নাম ক্রিকেট, তাই সেই অর্থে আমরা বলতেই পারি যে 14 নভেম্বর ইডেনে কিন্তু বেশ কিছু মানুষ আসবেন এই ভারতীয় ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটের সেরা টেস্ট ম্যাচ দেখার জন্য। Because India's spin attack is very good, and this young team is doing it 3 months ago and played exceptionally well. It was a fantastic series to watch. Exceptional cricket performances by Gill, performances by Yashasvi, K. Rahul, Rishabh Pant. They've been exceptional. Mohammad Shiraz, Akashdeep, Jadeja. India is a bundle of talent. South Africa, I know they played well in Pakistan, but India is a different kettle of fish. And they'll have to play really, really well to compete with India. Shami is bowling exceptionally well. You saw in the 3 Ranji Trophy matches where he's won Bengal on his own. So I'm sure the selectors are watching. I'm
sure there is a communication between Mohammad Shami and the selectors. I don't know. But if you ask me in terms of fitness and skill, it's Mohammad Shami we know of. So I really don't see any reason why he can't keep playing test matches and and T20 cricket for India, because that skill is enormous. আর একটা কথা জানিয়ে রাখি যে এই টেস্ট ম্যাচে যে কয়েনটা দিয়ে টস হবে সেই টসের একটা দিকে থাকবে নেলসন ম্যান্ডেলার ছবি, আর কয়েনের অপর দিকে থাকবে আমাদের গান্ধীজির ছবি। এই কয়েন দিয়েই প্রথম টেস্টের টস হবে। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।